হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 25শে এপ্রিল শুক্রবার। আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ভারতীয় সেনা কিংবা জম্মু কাশ্মীর পুলিশ সেই মুহূর্তে প্রত্যাঘাত করতে পারবে না, নিশ্চিত ছিল জঙ্গিরা। কিভাবে পেহেলগাঁওতে হামলার ছক, সামনে এলো এক্সক্লুসিভ রিপোর্ট। তো পেহেলগাঁওতে হামলার 4 জঙ্গির ছবি এলো প্রকাশ্যে। তাদের মধ্যে 2জন পাকিস্তানি, 2জন কাশ্মীরি। তাদের মধ্যে 3 জনের নামও জানা গিয়েছে ইতিমধ্যেই। 4 জনই লস্করে তৈবা সংগঠনের সদস্য। 3 জঙ্গির নাম আসিফ ফৌজি, সুলেইমান শাহ, আবু তালহা। কিভাবে জঙ্গি হামলা হয়, TV9 বাংলার হাতে এলো সেই বিস্ফোরক তথ্য। হামলার পর একটা বিষয় সম্পূর্ণ স্পষ্ট হয়ে গিয়েছে এজেন্সির কাছে। প্রায় 20 মিনিট ধরে হত্তলীলা চলেছে, হয়েছে গুলিবর্ষণ, গুলির শব্দ উপত্যকায় বহু দূর পর্যন্ত শোনা গিয়েছে। কিন্তু তারপরও দীর্ঘক্ষণ ধরে নির্বিঘ্নে তারা তাদের মিশন সাকসেসফুল করেছে। এরপর সুনির্দিষ্ট রুট ধরে তারা বেরিয়ে চলে গিয়েছে। এই কাজ তখনই করা সম্ভব যখন আগে থেকে রেকি করা থাকে। যে সময়ে নারকীয় হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা, তখন যে ভারতীয় সেনাবাহিনী কিংবা জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে কোনো রকমভাবে প্রত্যাঘাত আসবে না, সেই ব্যাপারটাও নিশ্চিত ছিল জঙ্গিদের কাছে। এক্ষেত্রে কয়েকটি স্তরে তারা কাজ করেছে। একদিকে যখন একটা টিম নারকীয় হত্যালীলা চালিয়েছে, তখন আরেকটা টিম বাইরে থেকে তাদের গার্ড করেছিল, তাদের অ্যালার্ট করেছে। জঙ্গিরা যে জ্যাকেট পরেছিল তাতে বডি ক্যামেরা লাগানো ছিল, প্রতি মুহূর্তে একে অপরের সঙ্গে ওয়াকি টকিতে কথা বলছিল। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে সেনাবাহিনীর উর্দি পরে এসে তাদের নাম জিজ্ঞাসা করা হয়। নাম জানার পর কে কোন ধর্মের জানতে চাওয়া হয়। তারপর মহিলা এবং শিশুদের আলাদা করে দেওয়া হয়, এক জায়গায় জড়ো করা হয় পুরুষদের। এরপর মাথায় গুলি করা হয়। জানা যাচ্ছে যখন ভিতরে এই ঘটনা ঘটছিল তখন বাইরে থেকে চলে এলোপাথরে গুলি। ওই রিসর্ট সংলগ্ন জঙ্গল থেকে গুলি চালানো হয়েছিল। এজেন্সির মতে এই ধরনের ঘটনা তখনই ঘটানো সম্ভব যখন একটা টেরর মডিউলকে প্রতি মুহূর্তে কোনো স্থানীয় বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসবাদীদের প্রতি নরম মনোভাবপন্ন কোনো গোষ্ঠী প্ল্যাটফর্ম না দেয়। এই ঘটনার সঙ্গে এলাকার কতজন জড়িত, কারা মদত দিয়েছে, সেই সবটাই জানতে চাইছে এজেন্সি। ইতিমধ্যে 3 জনের স্কেচ প্রকাশ্যে এসেছে, সামনে এসেছে 4 জঙ্গির ছবিও। তবে তার সঙ্গে সঙ্গে এই ঘটনার মুহূর্তের একজনের ফটোগ্রাফ সামনে এসেছে, যেটা তদন্তকারীদের আরো নাড়িয়ে দিয়েছে। কারণ ওই জঙ্গি স্থানীয় যুবকের পোশাক পরিয়ে রয়েছে, তার হাতেও একটা AK-47 ছিল। ছদ্মবেশে জঙ্গিরা প্রত্যেকেই এলাকার মানুষের সঙ্গে বেশ কিছুদিন মেলামেশা করেছে, তাদের নাম ভাঁড়িয়েছে, আস্থা অর্জন করেছে। ভিড়ের মধ্যে মিশে থেকেই নারকীয় হত্যালীলা গোটা প্ল্যান সাজিয়েছে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করব। পেহেলগাঁও হামলায় জঙ্গিদের কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী। তো আজ বিহারের মধুবনীতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করার পর নরেন্দ্র মোদী বলেন, আজ বিহারের মাটিতে আমি সমগ্র বিশ্বকে বলছি, ভারত প্রতিটি জঙ্গি এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, খুঁজে বের করে শাস্তি দেবে। আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করব। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সব রকম প্রচেষ্টা করা হবে। সমগ্র জাতি এই সংকল্পে এক। মানবতায় বিশ্বাসী প্রত্যেকেই আমাদের সঙ্গে আছেন। আমি বিভিন্ন দেশের জনগণ এবং তাদের নেতাদের ধন্যবাদ জানাই যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এতক্ষণ ধরে বেছে বেছে মারল, অনেক তো আর্মি ছিল, কেন এমন বললেন মমতা জানুন। তো সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না, এদের ক্ষমা করা যায় না। কড়া ভাষায় পেহেলগাঁও হামলার নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভারতীয় সেনার ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন। আজ অসুস্থ রাজ্যপাল সিবি আনন্দ বোসকে দেখতে যান মুখ্যমন্ত্রী, সেখানেই এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন, নিহত বাংলার 3 পর্যটকের দেহ আকাশপথে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে। ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস পুরো বিষয়টি দেখছে বলেও এই দিন জানিয়েছেন প্রশাসনিক প্রধান। আর তা বলতে গিয়েই এই দিন কার্যত সেনার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। জানান, সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না, এদের ক্ষমা করা যায় না। কিন্তু এতক্ষণ সময় কেন লাগলো তা নিয়ে প্রশ্ন তোলেন প্রশাসনিক প্রধান। তার কথাই, বেছে বেছে ওরা হত্যা করেছে, কিন্তু ওখানে তো অনেক আর্মি ছিল, সীমান্ত এলাকা তো এমনিতেই সেন্সিটিভ। মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এখনই এই সব নিয়ে কিছু বলতে চান না। তবে এই মুহূর্তে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কড়া এবং কঠোর ব্যবস্থার দাবি করেন। কোনোভাবেই জঙ্গি কার্যকলাপ যে বরদাস্ত করা হবে না তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে সমস্ত তথ্য যাতে জানানো হয় তাও এদিন জানিয়েছেন তিনি। পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে সাবধানী মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো সদস্য যেন কোথাও কোনো এমন মন্তব্য না করেন সেই বার্তা দিয়েছেন তিনি। আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল, আর সেই বৈঠকেই মন্ত্রী সদস্যদের নেত্রীর বার্তা খুবই স্পর্শকাতর একটা বিষয়, অবশ্যই সংবেদনশীল। ফলে আবেগের বশে কেউ যাতে কোনো এমন বেফাস মন্তব্য না করে বসেন সেই কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কার্যত এই ইস্যুতে সাবধান থাকার বার্তাই শোনা যায় তার বক্তব্যে, যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এইদিকে আবার দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, ইসলাম যতদিন বেঁচে থাকবে ততদিন সন্ত্রাস বেঁচে থাকবে। পেহেলগাঁও ঘটনার পর বিস্ফোরক তসলিমা। তো কাশ্মীরের ভয়ঙ্কর ঘটনায় সারা দেশ আজ শোকে আচ্ছন্ন। যেভাবে নিরীহ মানুষগুলোকে প্রাণ হারিয়েছে তারপর আর কেউ প্রশ্নের জায়গা পাচ্ছেন না। মানুষ আজ ভিনস্তু, স্তব্ধ, ভারাক্রান্ত, এবং তার থেকেও বড় কথা, এক সুন্দর সবুজ গালিচায় যে নিষ্পাপ মানুষের রক্ত লেগে থাকবে সে কথা ভাবতেও পারছেন না কেউ। আর এই নিয়েই সমাজ মাধ্যমে লিখলেন তসলিমা নাসরিন, পড়োশি দেশের এই লেখিকা, এখন ভারত নিবাসী। তিনি বাংলাদেশ ছেড়েছেন প্রায় অনেক দিন হলো। শুধু তাই নয়, নানা দেশের নানা প্রসঙ্গে তিনি নিজের মতামত রাখেন। কালকের ঘটনা দেখার পর যেন আরও নিজেকে ধরে রাখতে পারলেন না। এমনিও বিতর্ক তার পিছু ছাড়ে না, কিন্তু কাশ্মীরে যা ঘটেছে তারপর সেখানের সন্ত্রাস এবং জঙ্গি হানা নিয়ে আরও জোরালো হচ্ছে পরিস্থিতি। প্রাথমিক সূত্রের খবর, মূলত অমুসলিম পর্যটকদের নিশানা করেই গুলি চালানো হয়, এবং এই ঘৃণ্য কাণ্ডের প্রতিক্রিয়া স্বরূপ তসলিমা যা নয় তাই বললেন ইসলাম নিয়ে। তিনি লিখেছেন, ইসলাম যতদিন বেঁচে থাকবে ততদিন সন্ত্রাস বেঁচে থাকবে। ইসলাম যতদিন বেঁচে থাকবে ততদিন অমুসলিমদের কোনো নিরাপত্তা থাকবে না, মুক্তচিন্তক এবং যুক্তিবাদীদের কোনো নিরাপত্তা থাকবে না, নারীর কোনো নিরাপত্তা থাকবে না। সাথে সাথে এখানেই থামলেন না তিনি, বরং আরও বললেন, ইসলাম যতদিন বেঁচে থাকবে ফুল শুকিয়ে যেতে থাকবে, শিশুরা মরে যেতে থাকবে, বৃষ্টির মতো ঝরে পড়তে থাকবে লক্ষ লক্ষ মৃত পায়রা। ইসলামের গর্ভ থেকে জন্ম নিতে থাকবে ঘৃণা, জন্ম নিতে থাকবে কুৎসিত দানব। ইসলাম যতদিন বেঁচে থাকবে ততদিন সভ্য হবে না কোনো রাজ্য, কোনো রাষ্ট্র, সভ্য হবে না পৃথিবী। যদিও বা অনেকেই জানেন তিনি নিজেকে নাস্তিক হিসেবেই দাবি করেন, তবে এই ঘটনায় তিনি ক্ষুব্ধ। অন্যদিকে পর্দার পাঠান শাহরুখ খানও এই বিষয়ে তীব্র নিন্দা করেছেন। এদিকে দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, পেহেলগাঁওয়ের প্রত্যাঘাত, সিন্ধু জল চুক্তি বাতিল, বন্ধ আটারি সীমান্ত, পাকিস্তানিদের প্রবেশে নিষেধাজ্ঞা। তো পেহেলগাঁওয়ে নৃশংস হামলার জেরে পুরোপুরি শেষ হয়ে গেল ভারত পাকিস্তান সম্পর্ক। বিদেশ সচিব বিক্রম মিশ্র জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করা হলো, সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হলো আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভারতীয় প্রবেশও নিষিদ্ধ করল ভারত। পাকিস্তানের অবস্থিত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকেও দেশে ফেরানো হবে। ভারতে বর্তমানে যে সমস্ত পাকিস্তানিরা রয়েছেন তাদের 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে বলেও জানিয়েছেন বিদেশ সচিব। পর্যটকদের উপর হামলার পরেই বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠক চলে প্রায় 2.5 ঘন্টা ধরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন এই বৈঠকে। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ সচিব। সেখানে তিনি জানান, পেহেলগাঁও হামলার তীব্র প্রতিবাদ করে ভারত বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। মিশরি জানিয়েছেন, এই মুহূর্ত থেকে সিন্ধু জল চুক্তি বাতিল করা হলো। যতদিন না পর্যন্ত পাকিস্তান সীমান্ত সন্ত্রাস থামাচ্ছে ততদিন পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে না। এছাড়াও অবিলম্বে বন্ধ করা হবে ওয়াগা আটারি সীমান্ত। বৈধ কারণে যারা ওই পথ দিয়ে গিয়েছেন তাদের 1 মের মধ্যে ভারতে ফিরতে হবে। আগামী দিনে পাকিস্তানিদের ভিসা বাতিল করবে ভারত। বর্তমানে যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়াও ভারত এবং পাকিস্তান দুই দেশের হাই কমিশন থেকেই সরিয়ে নেওয়া হবে সামরিক পরামর্শদাতাদের। পাক হাই কমিশনের এই পদগুলি পার্সোনা নন গ্রাটা বলে ঘোষণা করল নয়াদিল্লি। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।